একটি শিশুর ক্যান্সারের চিকিৎসার অজুহাতে বাড়ি বাড়ি ঘুরে টাকা তুলছিলেন এক ব্যক্তি। শিলিগুড়ির শক্তিগড়ে ভুয়ো সংস্থার নাম করে টাকা তোলার অভিযোগে সেই ব্যক্তিকে আটক করল পুলিশ। জানা গিয়েছে, শিলিগুড়ির শক্তিগড় এলাকায় ভুয়ো সামাজিক সংস্থার নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযোগ, দমদমের বাসিন্দা ওই ব্যক্তি একটি শিশুর ক্যান্সারের চিকিৎসার অজুহাতে বাড়ি বাড়ি ঘুরে টাকা তুলছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তাকে জেরা করা হয়। অভিযুক্ত কোনো বৈধ নথি দেখাতে না পারায় প্রতারণার বিষয়টি সামনে আসে। জেরায় তিনি জানান, সংগৃহীত টাকার অর্ধেক নিজেরা রাখতেন এবং বাকি টাকা অফিসে পাঠানো হতো। এরপর স্থানীয়রা নিউ জলপাইগুড়ি থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টা হচ্ছে যে এই ভদ্রলোক যিনি এসছেন, তিনি আমাদের এলাকার বিভিন্ন বাড়ি বাড়িতে বিভিন্ন পাড়া পাড়াতে গিয়ে একটি বাচ্চার ছবি নিয়ে এবং বাচ্চাটা কিডনিতে ক্যান্সার হয়েছে, বাচ্চাটার ট্রিটমেন্ট চলছে ব্যাঙ্গালোরে, সে সাহায্য উঠাতে এসছে। ভালো কথা, কারোর জন্য কেউ সাহায্য উঠাবে, এটা অসুবিধা নেই। কিন্তু ওনাদের সঙ্গে যে কথা বলছি, কথার মধ্যে অনেক অসুবিধা অন্যতা পেলাম। একে তো ওয়েলফেয়ার কোনোদিন কোম্পানি হতে পারে না। ওনারা বলছে আমরা কোম্পানির লোক। উনি কি একাই ছিল না ওনারা বিভিন্ন গ্রুপে শিলিগুড়ি ধরে মেস করে এসছে, কেউ পানি ট্যাঙ্কিতে এরিয়া ভিত্তিক কালেকশনে নেই। আপনি কি এখানেই শুধু দেখেছেন না পুরো শিলিগুড়ি? না, আমার চোখেতে এই নিয়ে জলপাইগুড়ি শিলিগুড়ির বাসে জলপাই মোড় থেকে প্রচুর এরকম সেম কোম্পানি আলাদা নামে। আমি বলছি তন্মুখ বলে একটা কি সংস্থা, আমার কাছে ফেসবুক পেজ আছে, এই রুমটাই ভাড়া নিয়েছিল মাস 5-6 আগে। তারা এখানে এরকম বাচ্চা ক্যান্সার পেশেন্ট, একই কথা। ওই যে ছবিটা নিয়ে এসছে, ওই ছবিটা সেই সময় ওনাদেরকে দিয়েছে। আচ্ছা, তো এখন আপনাদের দাবিটা কি নিয়ে উঠলো হঠাৎ করে ওনার বিরুদ্ধে যে এই যে টাকাটা উনি কালেকশন করছে, এটা সম্পূর্ণ ফ্রড। এবং যেই বাচ্চাটি জন্য হচ্ছে, আমরা জানতে চাই বাচ্চার প্যারেন্টসের হোয়াট অ্যাবাউট জানেন। আমরা প্যারেন্টসের কথা বলবো, আমরা অবশ্যই সহযোগিতা করবো। আমরা প্যারেন্টসের ডিটেলস চাই, কারণ প্যারেন্টসটা বলছে জলপাইগুড়ি, উনি নাকি দমদমের। তা দমদমের থেকে কালেকশন করতে এসছে শিলিগুড়িতে ডোর টু ডোর, আর প্যারেন্টসদের কোনো ডিটেলস ওনার কাছে নেই, প্যারেন্টসের ফোন নাম্বার নেই, প্যারেন্টস সম্বন্ধে উনি কিছু জানেন না। তো এটা তো অবশ্যই একটা ফ্রড। তো ওয়েলফেয়ারের নামে, স্বেচ্ছাসেবী সংগঠনের নামে যে এগুলো ফ্রড চলছে, এগুলো তো মেনে নিতে পারি না। কারণ আমি একজন স্বেচ্ছাসেবক, শিলিগুড়িতে কমসে কম 30 বছরের উপরে কাজ করছি। এই ধরনের কালেকশন তো আমরা করি না। অবশ্যই আমরা কালেকশন, আমরা নিজেরা যাই, পুরনো কাপড় কালেকশন করি, মানুষের কাছে আমরাও কালেকশন করি। ওনার সাথে কথা বলে কি জানা গেল উনি পয়সাটা কোথায় পাঠান না কি? ওই ওনাদের কোম্পানি, উনি বলছে আমাদের কোম্পানিতে চলে যায়, কোম্পানি কিউআর কোডে যায় টাকা, কোম্পানির কিউআর কোডে যায়। আপনাদের কমিশন 50-50, যা সারাদিন কালেকশন হবে ক্যাশ 50% ওনারা রাখবেন, 50% পাঠাবেন। অনলাইনে যেতে হবে সেটা 50% ওরা পেয়ে যাবে। এই ধরনের তো কালেকশন করে ওয়েলফেয়ার তো আমার পক্ষে মানে প্রথম শোনা। এবং শিলিগুড়ি ওয়েলফেয়ার থেকে আরম্ভ করে সূর্যনগর ওয়েলফেয়ার, শিলিগুড়ি যতগুলো ওয়েলফেয়ার আছে স্বেচ্ছাসেবী সংগঠন, সকলকেই আমরা জানিয়েছি। এবং আশা করি আপনারাও আপনাদের মিডিয়ার মাধ্যমে বিরুদ্ধে এখন কি অ্যাকশন নেবেন? আমরা তো অ্যাকশন নেওয়ার কিছু নেই, আমরা আপনাদের মিডিয়ার কাছে প্লেস করবো। আপনারা মানুষকে সচেতন করুন। এবং আমরাও চেষ্টা করছি থানা পুলিশকে জানানোর জন্য যে পুলিশ যদি এর কোনো সঠিকভাবে কোনো দায়িত্ব নেয়, পুলিশ নিবে, প্রশাসনিক দায়িত্ব প্রশাসন করবে। আমি কৌস্তব দত্ত, ডাকনাম পিকাই, এবং শিলিগুড়িতে স্বেচ্ছাসেবীর কাজই করে যাই। পুলিশের সাথে